প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ 13ই জুন 2024 সকালের আবহাওয়ার আপডেটে, সকাল 6টার আপডেটে যা থাকছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে আগামী 24 ঘন্টায় এবং তার পরবর্তী সময়গুলিতে বৃষ্টিপাত সারা দেশ জুড়ে কীরকম হতে পারে। এছাড়া তাপপ্রবাহ কবে কমবে বা তাপপ্রবাহের পরিস্থিতি কীরকম থাকবে, আবহাওয়া অধিদপ্তর কি জানাচ্ছে এই সংক্রান্ত বিষয়ে, ঝড় বৃষ্টির সম্ভাবনা কীরকম রয়েছে আগামী 24 ঘন্টায়, বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং ভালো লাগলে প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেওয়ার জন্য অনুরোধ রইল। ও এই মুহূর্তে আবহাওয়া অধিদপ্তর থেকে যা জানা যাচ্ছে, আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে আবহাওয়ার পরিস্থিতি যে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং এই মৌসুমি বায়ুর সক্রিয়তার যে বেশিরভাগ যে অংশ দেখা যাচ্ছে সেটা হচ্ছে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের অনেক জায়গাতেই। এবং এই কারণে এই তিন বিভাগে, উত্তরের রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক জায়গায় কিন্তু আগামী 24 ঘন্টায়, আজ সারাদিনে, আগামী 24 ঘন্টায় বলতে আজ সারাদিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। কোথাও কোথাও ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এই তিন বিভাগে, রংপুর, ময়মনসিংহ, সিলেট। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সারাদিনে, তবে বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া সহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে, 10 মিলিমিটার থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত। তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা ও চট্টগ্রাম বিভাগে কিন্তু নেই। এছাড়া রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগে দু এক জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়, কারণ বেশিরভাগ জায়গাতেই তাপপ্রবাহ চলছে। টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজশাহী, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এটি কিন্তু আজও সারাদিনে অব্যাহত থাকবে। কিছু কিছু জায়গা থেকে কমতেও পারে বৃষ্টিপাত হলে, কারণ আবহাওয়ার পরিস্থিতি অনেক সময় ক্ষণিকের জন্য পরিবর্তন হয়ে যায়। তো তখন কিছু ক্ষেত্রে কমতে পারে। যদি বৃষ্টিপাত হয় কোথাও, তাহলে তাপপ্রবাহের প্রভাবটা কিছুটা কমবে। তাপমাত্রা যেটা রয়েছে আগামী 24 ঘন্টায়, তাপমাত্রা কিন্তু সারা দেশে প্রায় অপরিবর্তিত অবস্থাতেই থাকবে। রাতের বেলার তাপমাত্রা যেসব জায়গায় গতকাল যেরকম ছিল আজও সেরকমই থাকবে আগামী 24 ঘন্টায়। এবং উত্তরাঞ্চলে যেহেতু ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগে রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই বেশি, সেক্ষেত্রে তাপমাত্রা কিছুটা কম থাকার সম্ভাবনা রয়েছে। তো এছাড়া যা জানা যাচ্ছে যে 13 তারিখ এবং আজ 13 তারিখ এবং 14 তারিখে যা জানা যাচ্ছে যে সিলেট বিভাগের অনেক জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত রয়েছে আগামীকাল, এবং যে মাঝারি ধরনের বৃষ্টি বা কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে আগামীকাল 14 তারিখ, বিশেষ করে সিলেট বিভাগে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে, দমকা হাওয়া সহ। আগামী 5 দিনের আবহাওয়া যা জানাচ্ছে আবহাওয়া অধিদপ্তর, যে আগামী 5 দিনের মধ্যে অর্থাৎ আজ 13 তারিখ এবং 18 থেকে 19 তারিখের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু ধীরে ধীরে সারা দেশ জুড়ে বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে। ওয়েদার মডেল ম্যাপগুলি থেকে যা জানা যাচ্ছে যে আজ 13ই জুন এই মুহূর্তে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে বা হচ্ছে, এবং আগামী 3 ঘন্টায় হয়তো সেই বৃষ্টিপাত আপনারা পেয়ে যাবেন। এবং খুলনা বিভাগের কিছু অংশে, ঢাকা বিভাগের কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগে বজ্রসহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী কয়েক ঘন্টার মধ্যে। পরবর্তী সময়ে, আজ সারাদিনে পরবর্তী সময়ে অর্থাৎ সকাল 9টা থেকে 12টার মধ্যে রংপুর বিভাগের কিছু কিছু জায়গায়, বিশেষ করে রংপুর এবং এইদিকে দিনাজপুরের কিছুটা অংশে, ঠাকুরগাঁওয়ের কিছুটা অংশে, সৈয়দপুর, কাহারোলে এবং এইদিকে চিলমারিতে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের পার্বত্য যে অংশ রয়েছে, মেঘালয়ের কাছাকাছি অংশে, জয়ন্তিয়াপুরে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। কিছুটা সময় ধরে ভারী বৃষ্টিপাতও হতে পারে এসব জায়গায়। এছাড়া তার পরবর্তী সময় আমরা যদি দেখি, 12টা থেকে 3টের মধ্যে ময়মনসিংহ বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেট বিভাগে এবং ঢাকা বিভাগে ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সারাদিনে। রাতের দিকে সিলেট বিভাগে বৃষ্টিপাত বাড়তে পারে। তার পরবর্তী সময়ে রংপুর বিভাগে, অর্থাৎ আজ রাতের দিকে রংপুর বিভাগে কিন্তু বৃষ্টিপাত, কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। যেমন ভারী বৃষ্টিপাতের মধ্যে যে জায়গাগুলো পড়ছে তার মধ্যে জলঢাকা,
জলঢাকা লাগোয়া কিছু অংশ এবং লালমনিরহাটের কাছাকাছি কিছু অংশে রংপুর বিভাগে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হবে, মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের বিশ্বম্বরপুর এর আশেপাশে কিছুটা বৃষ্টিপাত হবে, হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে আজ রাতের দিকে এবং আগামীকাল ভোরে। 14 তারিখ ভোরের দিকে যা দেখা যাচ্ছে যে 1টা থেকে 4টার মধ্যে রংপুর বিভাগে কিন্তু প্রবল বৃষ্টিপাত থাকবে, কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে। রংপুরের আশেপাশেই বৃষ্টিপাতের পরিমাণ যথেষ্ট বেশি থাকতে পারে। সিলেটের আশেপাশে কিছুটা বৃষ্টিপাতের পরিমাণ থাকবে, ভারী বৃষ্টিপাত ছটকবাজার এবং জয়ন্তিয়াপুরের আশেপাশে কিছু জায়গায়। এছাড়া তার পরবর্তী সময় অর্থাৎ সকালের দিকে 14 তারিখ আগামীকাল ভোরের দিকে কিন্তু বৃষ্টিপাত কিছুটা রংপুর বিভাগে বাড়বে এবং প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। 14 তারিখ ভোরবেলা সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কিছু অংশে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এই প্রসঙ্গে বলে রাখি যে দেশের উত্তর দিকের অর্থাৎ পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কোচবিহার এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি এবং মেঘালয়ের যে হিমালয়ান পার্বত্য অংশের যে পাদদেশীয় যে অঞ্চল রয়েছে সেই অঞ্চলগুলিতে কিন্তু প্রবল বৃষ্টিপাত শুরু হবে বলে আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে। ভারতীয় যে আবহাওয়া অধিদপ্তর সেটা কিন্তু জানিয়ে দিয়েছে এবং এই কারণে মোটামুটি 15 তারিখ ভোরবেলা থেকে 14 তারিখ ভোরবেলায় কিছুটা, 15 তারিখ থেকে বৃষ্টি আরও বাড়বে। ভোরবেলার দিক থেকে এই দেশের উত্তর অংশে বৃষ্টির প্রবণতা বাড়ছে, অর্থাৎ রংপুরে সরাসরি না হলেও তার প্রভাব কিন্তু রংপুরে পড়বে, ময়মনসিংহ বিভাগেও পড়বে এবং সিলেট বিভাগেও পড়বে। কারণ যেহেতু প্রবল বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ অর্থাৎ হিমালয় পার্বত্য অংশের যে পাদদেশীয় অঞ্চল সেখানে যেহেতু হচ্ছে, 16 তারিখ থেকে শুরু করে 21 তারিখ পর্যন্ত যদি আবহাওয়ার পরিস্থিতি দেখা যায় সেখানে কিন্তু প্রবল বৃষ্টিপাত থাকছে এই সব এলাকায়। পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং এইদিকে আসামের গোয়ালপাড়া, ধুবড়ি এবং বঙ্গাইগাঁও এইসব জায়গায় কিন্তু প্রবল থেকে প্রবলতর বৃষ্টিপাত হতে পারে। বরপেটা এই কারণে, লক্ষ্মীপুর এই কারণে কিন্তু যে বন্যা পরিস্থিতি একটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টিপাত বলতে যেটা বোঝানো হচ্ছে, এই সব এলাকায় আগামী 10 দিনের মধ্যে প্রায় দেখা যাচ্ছে যে কোনো কোনো জায়গায় প্রায় 1600 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে, অর্থাৎ দিনে গড়ে যদি হিসেব করি তাহলে 160 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে, যার জন্য অবশ্যই বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার একটা কিন্তু সম্ভাবনা রয়েছে। তাই এই সংক্রান্ত খবরের জন্য চ্যানেলের সঙ্গে থাকুন। আমরা স্যাটেলাইট ছবিটা একটু দেখে নেব, স্যাটেলাইট ছবিতে কি দেখাচ্ছে। স্যাটেলাইট ছবিতে এই মুহূর্তে যা দেখা যাচ্ছে, গভীর সঞ্চারণশীল মেঘমালা কিন্তু তৈরি হয়ে আছে পশ্চিমবঙ্গে এবং বিহারের ওপরে, এবং এটি বাংলাদেশের দিকে গতিশীল বলেই মনে হচ্ছে এবং এই কারণে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বাড়ছে। হয়তো ভোরবেলার দিকে বৃষ্টিপাত হয়ে গেছে বা আগামী 1-1.5 ঘন্টার মধ্যে বৃষ্টিপাত কিন্তু হবে, বিশেষ করে রাজশাহী এবং এইদিকে যে ময়মনসিংহ বিভাগের কিছু অংশে কিন্তু এই ধরনের বৃষ্টিপাত, এই গভীর যে মেঘমালা রয়েছে তার জন্য কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে প্রবল বজ্রপাত সহ এই বৃষ্টিপাত হবে বলেই মনে হচ্ছে। তো এই সংক্রান্ত খবরের জন্য চ্যানেলের সঙ্গে থাকুন। আমরা প্রতিদিন সকাল 6টায় এবং সন্ধ্যা 6টায় আবহাওয়ার পূর্বাভাসের যে আপডেট সেটা আমরা দিয়ে থাকি, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য। অনেক ধন্যবাদ।